إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر جلال محمد الشريف থেকে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم وقال تعالى من آية أخرى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا
পরহেজগার, আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, জুমার নামাজ প্রিয়, দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ, সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদের জন্য কবুল করে নিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা, সকলে বলে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই মহামানব মুক্তির দূত, যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত মজলুম মানুষের মুক্তির দিশারি আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সর্ব হালাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরা আল হুজুরাত। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে টোটালি 18টা আয়াত। কয়টা আয়াত? 18। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সামাজিক আলোচনাটা তুলে ধরেছেন। সমাজ নিয়ে একটি সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফে দিলেন, যার নাম হচ্ছে হুজুরাত। মূলত হচ্ছে হুজুরাতুন, এটা এক বচন। এটা যারা আরবি গ্রামার পড়েছেন বুঝেন, তারা বুঝতে পারবেন। হুজুরাতুন এটা হচ্ছে এক বচন, হুজুরা এটা হচ্ছে বহু বচন। হুজুরা এটা হচ্ছে আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে ছোট্ট কক্ষ বা কামরা। আবার ইংরেজিতে বললে চেম্বার বা ইনার অ্যাপার্টমেন্ট। আপনারা ডাক্তারের কাছে যান না, ওখানে গিয়ে কি বড় রুম পান না ছোট রুম পান? কোনটা? ছোট রুম পান। এবং সেখানে কি আপনারা নিজেরাও প্রশ্ন করেন, ডাক্তার কি চেম্বারে আছে? আসলে আমাদের অধিকাংশ কথা এখন ইংরেজি ঢুকে গেছে, ঠিক কিনা? আমরা রাস্তাকে রোড বলি, রাস্তা একটা দুর্ঘটনা হলে বলি রোড অ্যাক্সিডেন্ট। আসলে অনেককে যদি জিজ্ঞানো যায় অনেকে যে ভাই রোড অ্যাক্সিডেন্ট মানে কি, তার মনে হবে আকাশ থেকে পড়বে, ঠিক কিনা? আসলে অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে মানুষের। এই জন্য সবাই এখন বেশিরভাগ ইংরেজি বলে। যাই হোক, তবুও ভালো, মানুষ শিখতেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে সমাজ নিয়ে আলোচনা করব। আমাদের সমাজের মধ্যে কি কি সমস্যা রয়েছে, আমাদের মধ্যে কি সমস্যা রয়েছে, আমাদের কি কি শুধরাতে হবে এবং কি কি আমাদের করণীয় বর্জনীয়, এই বিষয়ে আজকের আলোচনা। এই সূরার আয়াতটা কখন নাজিল হলো? এটা হচ্ছে মক্কা নগরীতে কাবা ঘরের পাশে ছোট্ট ছোট্ট কিছু রুম ছিল, কক্ষ ছিল, ছোট্ট কক্ষ, যেখানে প্রচন্ড গরমের মধ্যে বিশ্বনবী এবং তার সাহাবী এবং বিশ্বনবীর বিবিরা সেখানে থাকতেন। সেখানে গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে বিশ্রাম নিতেন। একদিন আল্লাহ নবী বিশ্বনবী ঘুমাচ্ছিলেন, এমন অবস্থায় একজন বেদুইন, যিনি সম্মান জিনিসটা বোঝে না, কার কোন সম্মান দিতে হবে, কাকে কিভাবে ডাকতে হবে এটা বুঝেন না, যখন আল্লাহ নবী বিশ্বনবী নাম ধরে ডাকতেছিলেন, ওই সময় আয়াতটা নাযিল হলো। আল্লাহ নবী বিশ্বনবী মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে ছোট্ট কক্ষের মধ্যে তিনি ঘুমাচ্ছিলেন। দুপুর বেলায় একটু বিশ্রাম করতেছিলেন। একজন বেদুইন তার রুমের সামনে আসলো, আল্লাহ নবী বিশ্বনবীর কক্ষের সামনে আসলো। আসার পর আল্লাহ নবী বিশ্বনবীকে বলল, ইয়া মুহাম্মদ তাআলা, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি বের হয়ে আসো। আল্লাহ নবী বিশ্বনবীকে নাম ধরে ডাকার জন্য আল্লাহ তাআলা এটা পছন্দ করল না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও জিবরাইল, লাউহে মাহফুজ থেকে একটি আয়াত নিয়ে যাও আর ওইটা বিশ্বনবীকে জানিয়ে দাও, যার যে সম্মান সেই সম্মান দিয়ে যেন তাদেরকে ডাকে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা
তাকিলুন। হে নবী, আপনি জানিয়ে দিন, ইন্নাল্লাযীনা নিশ্চয় ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা ঘরের বাহির থেকে, যারা ঘরের আড়াল থেকে নাম ধরে ডাকে, তারা নিশ্চয়ই নির্বোধ। তারা কি? নির্বোধ। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা জানতো, সবর অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা, খরজা মানে হচ্ছে বাহির হওয়া। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম, খয়র মানে হচ্ছে উত্তম। অর্থাৎ এই আয়াতের মধ্যে জানানো হচ্ছে, হে নবী, তারা যদি জানতো আল্লাহর নবী বিশ্ব নবী বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি আমি সবর করে ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য খায়রুল লাহুম, উত্তম রেখেছে। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল। অর্থাৎ কারোর বাড়ির সামনে গিয়ে তার নাম ধরে ডাকা যাবে না। প্রথমত গিয়ে সালাম দিতে হবে। কি করতে হবে? সালাম দিতে হবে। আপনি প্রথমত সালাম দেবেন, আপনি অ্যানসার পান নাই, উত্তর পান নাই, আপনি আবার সালাম দিবেন, তার উত্তর পেলেন না, আবার সালাম দিবেন, এরপরে চলে আসবেন। অনেকেই যখন দেখে সাড়া পায় না, ভিতরে চলে যায়। এরপরে ভাই তো নাই, দেখে ভাবি বাড়ি আসবে না, ঠিক না? এরপরে ওই মহিলার সঙ্গে দুই চারটা কথা বলবে, এরপরে বের হয়ে আসবে। একজন বেগানা মহিলা আর একজন বেগানা পুরুষ, দুজন যদি দেখা করে আর যদি কথোপকথন করে, সেটা গুনাহ আছে না নাই? অবশ্যই আছে। এইগুলো আমাদের বর্জন করতে হবে। অর্থাৎ ঘরের বাহির থেকে কাউকে আড়াল ভাবে ডাকা যাবে, সালাম দিতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী নিজে সালামের শিক্ষা দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। হুজরা, এটা বুঝেছেন তো, যেটা কক্ষ, আরেকটু হালকা করে বুঝাই দিলে বুঝতে পারবেন। হুজরা, বিশ্বনবী তার ইন্তেকাল হয়েছিল। আসলে নবীরা যেখানে ইন্তেকাল করে, যে জমিনে ইন্তেকাল করে, তাকে ওখানেই দাফন করা হয়। এটা অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন না। আল্লাহ নবী বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ নবী বিশ্বনবীকে সেখানেই দাফন করা হয়েছিল। ছোট্ট একটা রুম, সেখানে আল্লাহ নবী বিশ্বনবীর দাফন করা হলো। একটা ভারী পর্দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাঙায় দিলেন। সেখানে তিনি থাকতেন। যেহেতু বিশ্বনবীর সঙ্গে তার অনেক স্মৃতি, বিশ্বনবীর 11 জন বিবি ছিল, তার মধ্যে বিশ্বনবী আয়েশার একটু খোঁজখবর বেশি রাখতেন। তার কারণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ছোট ছিলেন, বুঝতেন কম। তিনি কি ছিলেন? ছোট ছিলেন। এজন্য আল্লাহ নবী বিশ্বনবী প্রতিদিন একবার হলেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রতিদিন সকাল বেলায় আকাশে উদিত হয়, আর আমার একটা সূর্য আল্লাহ তাআলা দিয়েছে, যেটা প্রতিদিন এশার নামাজের পর আমার ঘরে উদিত হয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবীকে সূর্যের মতন দেখা যেত, এটা উল্লেখ করেছেন। অর্থাৎ ঘুম আলো কি একটা সুন্দর চেহারা ছিল। আল্লাহ নবী বিশ্বনবী একদিন ঘরের মধ্যে প্রবেশ করবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে একটা সুচ পড়ে গিয়েছে। তিনি ঘরের মধ্যে অন্ধকারে খুঁজছেন। আল্লাহর নবী বিশ্বনবী ঢোকা মাত্রই তার চোখে যেন ওই সুচটা পড়ে গিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবীকে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, আয়েশা, আমাকে ছেড়ে দাও, আমি নামাজে দাঁড়াবো, আল্লাহর সঙ্গে দিদার করব। আল্লাহর নবী বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর তার যেন কোনো হুঁশ নাই, চোখ দিয়ে শুধু পানি পড়ে। আল্লাহর নবী বিশ্বনবী সিজদায় চলে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী সিজদায় যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সারা শব্দ পায় না। তিনি ভাবলেন হয়তো বিশ্বনবী আর নেই। আল্লাহর নবী বিশ্বনবীর শরীরের সঙ্গে হাত লাগালেন। আল্লাহর নবী একটু সাড়া দিলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলো আল্লাহর নবী বেঁচে আছে। আল্লাহর নবী সারা রাত ইবাদত করার কারণে সকালবেলা লক্ষ্য করলে দেখা যেত আল্লাহর নবী বিশ্বনবীর পাটা ফুলে যেত। আল্লাহর নবী বিশ্বনবীর পাটা ফুলে অনেক ব্যথা হয়ে যেত। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুমের মধ্যে থাকেন। ওই রুমের মধ্যে থাকেন, বড় একটা পর্দা টাঙিয়ে দিয়েছেন। বিশ্বনবীর কবর পাশে তিনি থাকেন আর সাহাবীদেরকে মাসআলা, হাদিস এগুলা শিক্ষা দেন।
সকলে বলি সুবহানাল্লাহ। বর্তমান তো অনেক হাদিস বের হয়েছে, কবরস্থানে যাওয়া যাবে না। কবরস্থানে যাবেন, আপনার মনটা নরম হবে। ওখানে অনেক যুবক শুয়ে আছে, আপনার মতন তাগড়া যুবক, ছোট্ট শিশুরা শুয়ে আছে। তারাও এই দুনিয়াতে এসেছিল, তারা চলে গেছে। কবরস্থানে যাবেন, সেখানে গেলে মনটা নরম হয়। নাহি তুমি জিয়ারতের কবর, আল্লাহ নবী একদিন বললেন তোমরা কবর জিয়ারত করবে না, নিষিদ্ধ করলেন। এরপর আল্লাহ নবী বিশ্বনবী নিজেই বললেন তোমরা কবরের পাশে যাবা, সেখানে গিয়ে শিক্ষা নিবা। এই যে যুবক দুনিয়াতে এসেছিল, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখো তোমাদের মতো যুবক চলে গেছে। প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে, এইটা শিক্ষা নিতে হবে। যাই হোক, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আছে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন মা আয়েশা, তুমি তো আমার মেয়ে এবং আমি বিশ্বনবীর শ্বশুর। তার থেকে বড় পরিচয় হচ্ছে আমি বিশ্বনবীর বাল্যকালের বন্ধু। সুদিনের বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হাই হাই কেউ কারো নয়। আপনার যখন সুদিন আসবে আপনার বন্ধুর অভাব পাওয়া যাবে না, কিন্তু আপনার যখন দুর্দিন আসবে লক্ষ্য করে দেখবেন আপনার কাছের বন্ধু আপনার থেকে দূরে সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান ইসলামের মধ্যে যখন খারাপ অবস্থা চলে আসে তখন অনেক মুসলিম তাদের টুপিগুলা খুলে পকেটের মধ্যে ভরে। কথা বলেন ঠিক কিনা? একটা টায়ার বাস্ট হলে 3 বার বেহুশ হয়। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। ইসলামের জন্য ছিলে, ইসলামের জন্য আছে, ইসলামের জন্য থাকবেন। সকলে বলি ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আপনার বড়াই আছে, আপনার অনেক টাকা আছে, এটা বেশি দিন থাকবে না। একটা কথা বলি, বুঝতে পারবেন, আপনার হয়তো বডিগার্ড থাকতে পারে, কিন্তু আপনার রোগার কি আছে? রোগার নাই। ইন্ডিয়াতে একজন ব্যক্তি খুব প্রভাবশালী, তিনি একটা জায়গায় স্লোগান দিচ্ছে এবং বক্তব্য দিচ্ছে, দিতে দিতে হঠাৎ করে বলতেছে मैं यहाँ करूँगा वहाँ करूँगा लाठी में बोगर भरूँगा। উর্দুতে বলতেছে। এখন এইরকম যখন স্লোগান দিচ্ছে, ওইটা মানুষের রাগ হয়ে গেছে। স্টেজে উঠে ধুমধাম পিটাইছে, পিটানোর পরে মারা গেছে, টান্ডা হয়ে শুয়ে আছে স্টেজের উপরে। এখন গভর্নমেন্টের কিছু লোক আসছে, এই নেতা মারা গেছে, কি ব্যাপার, নেতার বডিগার্ড ছিল না? বডিগার্ডটা থরথর করে কাঁদে, কি জবাব দিই? এখন একটা ছিল একটু চালাক, সে বলতে স্যার मैं क्या करूं मैं तो बॉडी का गार्ड हूं, रूह का गार्ड नहीं। मैं तो बॉडी का गार्ड हूं। এই যে বডি পরে আছে, আমি তো বডি গার্ড। এই যে বডি আছে নিয়ে যান, আমি তো রুহুর গার্ড না। রুহুর গার্ড তিনি হচ্ছে, রুহুটা নিয়ে চলে গেছে। এখানে আমরা কি করি? সুতরাং বেশি লাফাবেন না। লাফাইলে চ্যাং মাছ, তারপর টাকি মাছ, এগুলো লাফায় না। বেশি লাফানোর কারণে পরে কি হয়? আর পাওয়া যায় না। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা বলল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলো আমার তো বাবা। দেখবেন মেয়েরা বাবার প্রতি একটু নরম হয় বেশি, আর এই মেয়েরা জন্মগ্রহণ করলে বাবাদের মুখ কালা হয়ে যায়। ঠিক কিনা? বিশ্বনবী বলেন তোমার 100টা সন্তান হবে, তোমাকে জান্নাতের গ্যারান্টি দেওয়া যাবে না, কিন্তু তোমার একটা মেয়ে আল্লাহ তাআলা দিবে। ওই মেয়ের যদি পালন পোষণ ভালোভাবে করতে পারো, ইসলামিক ভাবে করতে পারো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। যখন বাবা প্রস্তাব দিল তখন তো মেনে নিতে হবে। এরপরে যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হলো, তার কবর হলো বিশ্বনবীর মাজার বরাবর, ওখানেই তার দাফন হয়ে গেল। এরপরে দীর্ঘদিন পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, নরম সুরে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মা জান আয়েশা সিদ্দিকা কাইফা হালু। মা আয়েশা আপনি কেমন আছেন? সালাম দেওয়ার পর বলতেছে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে জি আলহামদুলিল্লাহ ভালো। এরপরে বলতেছে আমি ওমর, আমার অনেক শখ ছিল আল্লাহর নবী বিশ্বনবীর পাশে যদি একটু আমার জায়গা হয়ে যেত, আমি ওমরের জীবনটা যেন ধন্য হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাবলো এখানে আমার স্বামী বিশ্বনবী শুয়ে আছে, আমার বাবা আবু বকর সিদ্দিক তিনিও শুয়ে আছেন। এখন যখনই আমি মনটা চেয়েছিল আমি এখানে শুবো, যেহেতু ওমর এসেছে, বেগানা একজন পুরুষ, সেখানে তো থাকা যায় না, আমাকে ঘরটা ছেড়ে দিতে হবে। এখানে ওমরের কবরের ব্যবস্থা করে দিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইটা বলার পর বাড়িতে চলে গেলেন। বাড়ি যাওয়ার পর তিনি চিন্তা করলেন
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো ভেবেছে আমি সাইয়্যিদুনা ওমর খলিফাতুল মুসলিমিন 30 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, সকলে বলি সুবহানাল্লাহ। তিনি খেলাফতের মসনদে আসার পরে 30 লক্ষ বর্গ মাইল এরিয়া পর্যন্ত ইসলামের প্রচার প্রসার হয়েছিল, সকলে বলি সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন আমি 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, 10 বছর হচ্ছে খেলাফত চালাচ্ছি। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছে এ তো খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, এই কথা আমি কিভাবে জানি? হয়তো ভয়ের কারণে আমাকে অনুমতি দিয়েছে। ও আব্দুর রহমানের মা, ও আব্দুল্লাহর মা, এদিকে আসো, আমার যদি ইন্তেকাল হয়ে যাবে সেই দিন আমি আর খলিফাতুল মুসলিমিন থাকবো না, আমি সাধারণ পরিণামী গোত্রের খদ্দারের পুত্র ওমর থাকবো। এই দিন আমার সুন্দর করে গোসল করে কাফনের ব্যবস্থা করবা। কাফনের ব্যবস্থা করার পর একজন ব্যক্তি মা আয়েশার কাছে যাবে অনুমতি দিতে। মা আয়েশাকে বললেন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ওমর, পরিণামী গোত্রের খদ্দারের পুত্র ওমর, তার ইন্তেকাল হয়েছে। তার মনটা চেয়েছিল একটু বিশ্ব নবীর কাছে একটু ঘুমাবে। আপনি যদি একটু অনুমতি দেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে দাফন করা হবে, আর আপনি যদি অনুমতি না দেন জান্নাতুল বাকিতে তার দাফন করা হবে। দেখছেন কেমন ঈমান? তিনি চিন্তা করলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হয়তো আমার প্রতি একটু নারাজ হয়েছে, এই জন্য তিনি কি বললেন আমি যখন মারা যাবো তখন তো আমার খেলাফত আমার ক্ষমতা থাকবে না, সেদিন আমি সাধারণ একজন ওমর, সেই দিন আমার অনুমতি নিয়ে আসবা, যদি অনুমতি দেয় তাহলে এখানে আমাকে দাফন করবা। তিনি বনি আদি গোত্রের সন্তান ছিলেন, জাহিলি যুগে তিনি লিখতে পারতেন, পড়তে পারতেন, আর তার বাবা তাকে প্রচন্ড পরিশ্রম করাতো যতক্ষণ পর্যন্ত তার শরীর থেকে ঘাম না বের হতো। এজন্য তিনি প্রচন্ড খিটখিটে রাগী ছিলেন। তার ইতিহাস পড়তে গেলে অনেক সময় চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে, আবার তার ইতিহাস পড়তে গেলে চোখটা খুশিতে বড় হয়ে যায়। আসলে তার ইতিহাস আল্লাহু আকবার, বলে শেষ করা যাবে। যেটা বলতেছিলাম হুজুরা, এটা হচ্ছে ছোট্ট একটা কামরা বা কক্ষ, বুঝতে পারছেন তো? আলোচনার সামনের দিকে আগায়, সময় সংক্ষিপ্ত। এরপরে আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিন মুমিন ভাই ভাই, একজন মুমিন আর একজন মুমিনের পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন তোমাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ দেখবে তখন সেইটা মিটায় দেবে, সকলে বলে সুবহানাল্লাহ। একজন আরেকজনের সঙ্গে যখন ঝগড়া বাঁধবে তখন এটা মিটিশন করে দিতে হবে। আমরা কি মিটিশন করি? আমরা মিটিশন করি না, আর বাধায় দিই। কথা বলে ঠিক কিনা? বাধায় দিয়ে দূর থেকে দেখি আসলে খেলাটা কি হয়। কিন্তু এটাকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই ভাই। আল্লাহ নবী বিশ্বনবী বলেন ইন্নামাল মুমিনুনা মিরওয়াতুন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। আপনি যখন আয়নার সামনে যাবেন আপনার এখানে পানের পিক লেগে থাকবে, আয়না কি জোরে জোরে বলে এই আব্দুর রহমান পানের পিক লেগে আছে, তাড়াতাড়ি বসো। এই আব্দুর রহমান তোমার জামার বোতাম একটা এলোমেলো, তাড়াতাড়ি ঠিক করো। এটা কি জোরে জোরে বলে? আয়না কিভাবে বলে? নীরবে আপনাকে বোঝায় দেয়। তেমনি ভাবে আপনার একজন ভাইয়ের কষ্টটি আপনাকে গোপন করতে হবে, এইটা নিয়ে মানুষের দ্বারা গীবত করে বেড়ানো যাবে। আমরা একজনের দোষ পেলে আরো খুশি হই, ওটা 10 জনকে সবাই কথা বলে ঠিক কিনা? বর্তমান সমস্যা আরো বেশি মহিলাদের। এরা হচ্ছে দুইটা জিনিসে এখন বর্তমান বাংলাদেশে বেশি আসক্ত, আর এইটা হচ্ছে মহামারীর চাইতেও বেশি আকার ধারণ করেছে। তার মধ্যে একটা হচ্ছে গীবত আর একটা হচ্ছে পরকীয়া। দেখবেন একজন পুরুষ আর একজন পুরুষের কাছে বলে, একজন মহিলা আর একজন মহিলাকে বলে, আর বলে এই কথাটা তোর কাছে বললাম, কারোর কাছে বলবি না। ওই মহিলা আর একজনের কাছে বলে এই কথাটা তোর কাছে বললাম, কারোর কাছে বলবি না। অবশেষে আধা ঘন্টা পর দেখা যায় পুরো গ্রাম কভার হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে কি গীবতটা ছড়াচ্ছে না? রাগ করতেছেন আপনারা? কোরআন থেকে কথা বলতেছি, এটা কি আমার কথা? কোরআনের কথা। ধৈর্য সহকারে শুনেন ইনশাআল্লাহ যেটা বলতেছি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এটার আরেকটা উদাহরণ দেয়া যায়। আল্লাহ নবী বিশ্ব নবী যখন সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন,
একদিকে আনসার বাহিনী, অন্যদিকে মুহাজির বাহিনী। আল্লাহর বিশ্বনবী বলল, ও আমার সাহাবীরা, এই দেখো মক্কা থেকে তোমাদের কিছু ভাই এসেছে, দিনদার ভাই, বিবি ভাই এসেছে। অনেকেই তার সন্তান, বিবিবার বাচ্চা, তার বিবি, তার কাপড় চোপড় কোনো কিছু নিয়ে আসতে পারে নাই, একা একাই চলে এসেছে। অনেকে সব ত্যাগ করে এসেছে। তখন আনসার বাহিনীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা বিবি ভাই দেন। আমার 3টা বিবি আছে, একটা বিবিকে আমি তালাক দিয়ে দিব, তার ইদ্দত পালন হবে। ইদ্দত পালন হওয়ার পর আমার ওই দিদি ভাইয়ের সঙ্গে আমি ওনাকে বিবাহ দিয়ে দিব, যাতে আমার দিদি ভাই কখনো কষ্ট না পায়। আমার একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো 3টা খেজুর বাগান আছে, একটা বাগান আমার দিদি ভাইয়ের জন্য আমি দিয়ে দিতে চাই, আমাকে একটা দিদি ভাই দেন। আমি ওই দিদি ভাইকে একটা বাগান দিব, যাতে আমার ওই দিদি ভাই কোনো কষ্ট না পায়। সকলে বলে সুবহানাল্লাহ। এটাই তো একজন মুমিন আর একজন মুমিনের পরস্পর ভাই ভাই। আপনার ভাইয়ের সমস্যা হবে, আপনি এগিয়ে যাবেন, আর আপনি যদি চুপচাপ বসে থাকেন, তাহলে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা ছাড়া আর কিছুই হলো না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিকুম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিকুম, কওম মানে হচ্ছে বংশ। আরবিতে কওম বলা হয়। কেউ কারোর বংশ নিয়ে বড়াই করবে না। হতে পারে তোমার আলী গোষ্ঠী, তুমি বড়াই করতে পারবে না। হতে পারে তোমার মোল্লা গোষ্ঠী, এইটা নিয়ে কখনো বড়াই করা যাবে না। বর্তমান বংশ নিয়ে বড়াই চলে কি চলে না? চলে। এটা নিয়ে মারামারি পর্যন্ত হয়, কাটাকাটি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের অবস্থা। বংশের গৌরব করা যাবে না। বংশ আসলে পদবিটা কোথা থেকে এসেছে? আপনার এই গ্রামের মধ্যে ধরেন আব্দুর রহমান নামে 4-5 জন আছে। এখন আপনি যদি কাউকে বলেন আব্দুর রহমানের বাসায় যাব, একটু চিনিয়ে দেন, তখন কি আপনাকে প্রশ্ন করা হবে আব্দুর রহমান কোনটা? আব্দুর রহমান মন্ডল, আব্দুর রহমান শেখ, না আব্দুর রহমান মোল্লা কোনটা? জাস্টিফাই করার জন্য আপনার এই পদবিটা, ঠিকই না? কিন্তু সেই পদবি নিয়ে আমাদের যত সমস্যার মারামারি। বংশের গৌরব করা যাবে না। এরপরে আসলো আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না। এখানে আল্লাহ তাআলা মহিলাদেরকে আবার আলাদা করে বললেন, ইন্ডিভিজুয়াল। কেন বললেন? আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আল্লাহ তাআলা ভালো জানে এটা কোন জাত, ঠিক কি না? মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাত দিয়ে। কোন হাত দিয়ে? এই জন্য তারা দেখবেন একটু খিটখিটে হয়, আর একটু মাঝে মাঝে ঝামেলা করে, ঠিক না? দেখবেন পুরুষদের মধ্যে মারামারি গ্যাঞ্জাম লাগলে মুরব্বীরা অনেক সময় বলে, এই এদিকে আয়, দুজন এক জায়গায় বস। মুরব্বীর ভয়ে ওই 2টা যুবক কি করে, বসে না। একটা প্লেট দেয়, দুজন এক প্লেটে একসাথে খাইল। খাওয়ার পরে রাগ কি আর থাকে? রাগ চলে যায় না? যদিও মুরব্বীর কমাল মেরে কাজটা করছে, মহিলারা কি তাই? এক মহিলা যদি চুপ করে আর এক মহিলা একটু শব্দ করে, আবার গ্যাঞ্জাম বেঁধে দেয়, ঠিক কিনা? এমন গ্যাঞ্জাম তৈরি করে, স্বয়ং জিবরাইল আসলেও না এটা কন্ট্রোল করা সম্ভব না। দেখবেন মহিলাদের ঝগড়া দেখেছেন, দেখবেন প্রচুর অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য মহিলাদের ঝগড়ার সামনে অনেক পুরুষরা যায় না, ভয়তে, কখন কি না জানে হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, এ সকল মহিলারা, তোমরা নিজেদেরকে নিয়ে লড়াই করবে না। তুমি যে মহিলাকে কালো পশ্চিম করতেছো, তুমি যে মহিলাকে খাল মানে বেটে করতেছো বা খাটো করতেছো, হতে পারে আল্লাহ তাআলার কাছে ইবাদত করে ওই মহিলা তোমার থেকে উত্তম হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য কাউকে ছোট করা যাবে না। এটা বলতেছিলাম বংশের বিষয়। বংশ নিয়ে গৌরব করা যাবে না। বংশ নিয়ে গৌরব করা যাবে না। বংশ নিয়ে যদি গৌরব করার জন্য জায়েজ থাকতো, একজন ব্যক্তির জন্য জায়েজ ছিল, তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার জন্য জায়েজ ছিল? ইউসুফ। আল্লাহ তাআলা তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর। এরপরে তাকে আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানিয়েছিলেন। তিনি তার কি জন্য বংশের গৌরব করা জায়েজ? তিনি নিজে নবী, তার বাবা নবী, তার দাদা নবী, তার দাদার বাবা নবী। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ইবনে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ইবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। নিজে নবী, বাবা নবী, দাদা নবী, দাদার বাবাও নবী, চারজনই নবী। তার বংশের গৌরব করাটা জায়েজ ছিল না, কিন্তু সে কি গৌরব করেছে? গৌরব করে। ছোটবেলায় তার ভাইয়েরা ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করে যখন তাকে কূপের মধ্যে ফেলে দিলেন, কূপের মধ্যে ফেলে দেওয়ার সময় আল্লাহ তাআলাকে স্মরণ করলো, আল্লাহ আমার ভাইয়েরা চক্রান্ত করে আমাকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, জিবরাইল তুমি তার সাথে যাও, আমার ইউসুফকে কূপের মধ্যে যখন ফেলবে নিচে তুমি সুন্দর একটা বিছানার ব্যবস্থা করে দিবা। সকলে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিল, ও ইউসুফ তোমার ভাইয়েরা আজকে তোমাকে অবহেলা করতেছে, তুমি চিন্তা করো না, একদিন আমি আল্লাহ তাআলা তোমাকে বড় একটা শহরের বাদশা বানাবো। সকলে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো, কূপের মধ্যে বসে দিলেন, আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। অবস্থা অবস্থায় একজন ব্যক্তির নাম হচ্ছে মালিক ইবনে চাস, তিনি একজন মার্চেন্ট ব্যবসায়ী, মানুষ কেনা বেচা করে। তিনি মিশরে যাবে, পথটা হারিয়ে কেনানে চলে আসলো। আসার পরে মানুষদেরকে বলতেছে, ভাই এটা কোন শহর? বলছে এটা কেনান। হাই হাই, আমি তো যাবো মিশরে, আমি একজন ব্যবসায়ী, আমার অনেক লস হয়ে যাবে। তো তার একজন খাদেম ছিল, খাদেমকে বলবো আজকে এখানেই থাকবো, রান্নার ব্যবস্থা কর। রান্নার ব্যবস্থা করতে হলে পানির তো ব্যবস্থা করতে হবে। আর আগের যুগে অত কূপ ছিল না, পাথর খনন করে একটা কূপ তারা তৈরি করতো। অনেক দূরে গিয়ে একটা কূপ পেল, যে কূপের মধ্যে কে আছে? ইউসুফ আলাইহিস সালাম। তার খাদেমটা বালতি নিয়ে চলে গেল, বালতিটা যখন ফেললো, আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিল, এই পৃথিবীতে যত বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং এর উঠতে এক একটা সিঁড়ি বাইতে হয়, এক একটা সিঁড়িতে উঠতে হয়। আল্লাহ তাআলা বলল, এই ইউসুফ তোমাকে যে আমি মিশরের প্রেসিডেন্ট বানাবো, প্রেসিডেন্ট বানানোর জন্য প্রথম সিঁড়ি তোমার সামনে আসতেছে ওই যে বালতি, ওই বালতিটা ধরে উঠে পড়ো। আমি আল্লাহ তাআলা তোমাকে মিশরের বাদশা বানানোর জন্য প্রথম সিঁড়িতে তোমাকে তুলে নিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। খাদেম যখন বালতিটা উঠে পড়ে, খাদেম চিন্তা করে সারা জীবন কূপের পানি তুলেছি, এত ভারী পানি তো কখনো তুলি নাই। এরপরে যখন বালতিটা উঁচু করে কূপের মুখের সামনে আসলো, এরপরে বলল, ইয়া বুশরা হাযা গোলাম, ইয়া বুশরা হাযা গোলাম, হে গোলাম এদিকে আসেন, আমি একে কি দেখতেছি কূপের মধ্যে, আমি এটা কি দেখতেছি? আমার কাছে মনে হচ্ছে 14 তারিখে পরিবারের চাঁদ যেন উঠে গিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই যে কূপের মুখের মধ্যে যখন দেখলো, তখন দেখলো মা হাজা বাসার, এটা কোনো সাধারণ মানুষ না, এটা হচ্ছে মনে হচ্ছে একজন ফেরেশতা। সকলে বলি সুবহানাল্লাহ। তাইলে তার এত সুন্দর চেহারা ছিল, যাকে দেখে হাত ভন কাটতে গিয়ে মানুষ হাত কেটে ফেলতো। সে কি কোনো ফুটাঙ্গিরি করেছে? ফুটাঙ্গিরি করেছে? করে না। এই জন্য আমাদেরকেও ফুটাঙ্গিরি করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন যে ওয়ালা তালমিজু আনফুসাকুম, কেউ কারোর দোষ খুঁজবে না, অহেতুক কারোর দোষারোপ করবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। কিছু গ্রামের মেম্বার আছে, তারা কাজ করতে চায় না। আমার অনেক গ্রামের মেম্বার আছে, তারা যদি কলিজা পর্যন্ত মানুষের ধারে মিলায় দেয়, তাও মানুষ তাকে কি বলে? খারাপই বলে। একজন মেম্বার এই গ্রামের মধ্যে আছেন, বিদেশে একজন প্রবাসী লোক এসেছে, দুজন ফকির তার কাছে গিয়েছে। এটা কিন্তু অহেতুক দোষ ধরা, এটার উদাহরণ দিচ্ছি। 5 মিনিট একটু বেশি দিলে আজকে সমস্যা না। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম, এখন প্রবাসী লোকের কাছে ওই দুইটা ফকির বলতেছে, বাবাজি আমাকে একটা ভিক্ষা দাও। এখন ওই প্রবাসী বলতেছে, আম্মাজান আমি তো বিদেশ থেকে এসেছি, প্রবাসী, আমার কাছে বাংলাদেশের কোনো টাকা নাই, ওই বিদেশি টাকা। এরপরে প্রথম ফকির মাথা নিচ করলেন। এরপরে দ্বিতীয় ফকির তিনি বললেন, আচ্ছা একটা বিদেশি টাকাই দেব। এরপরে বিদেশি টাকা তাদেরকে দেয়া হলো। এখন দুইজন যার কাছে ভাঙাতে যায়, কেউ ভাঙায় দেয় না। আবার ওই টাকাটা ছিঁড়ে দুইজন নেবে, তাহলেও তো হয় না। এখন চিন্তা করলো কি করা যায়। মেম্বারের দুইজন লোককে ঘোরাঘুরি থেকে মেম্বার বলতে, দুইজন ফকির এদিকে আসো, কি হয়েছে তোমাদের সমস্যা কি? বলতেছে একটা প্রবাসী টাকা দিয়েছে, এটা ভাঙাতে পারছি না। এখন মেম্বার সাহেব ওই টাকাটা নিয়ে একজন দোকানদারের কাছে গেছে। ওই দোকানদার কিন্তু ফার্স্টে ওই দুই ফকিরকে
তারাই দিছে, কিন্তু যখন মেম্বার আসে তখন কি ফেলে দিতে পারে? মেম্বার বলছে এই টাকা বাংলাদেশের যে কয় টাকা হয় তুমি দরকার হয় 20 টাকা কম দাও, কিন্তু এই টাকাটা এই দুজনকে ভাগ করে দাও। এখন দুজনকে মেম্বারের ভয়ে টাকাটা ভাগ করে দিচ্ছে। ভাগ করে দেওয়ার পর ওই দুইজন ফকির মহিলা যখন চলে যাচ্ছে, চায়ের দোকান থেকে একজন কর্নার একজন লোক বসে আছে। চায়ের দোকানে দেখবেন সবাই ভালো মানুষ কিন্তু বসে না, কিছু লোক বসে বাস দেওয়া নয়, ঠিক কিনা? বাংলায় বললাম কি লোক? বাস দেওয়া। এরা ভালো কাজ করে না, ভালো কাজ করতেও দেয় না। আবার যদি কেউ ভালো কাজ করে সেটার মধ্যে আঙ্গুল দেয়, অজুহাত করি না, ওই অজুহাতটা ঢুকায় দেয়। এখন ওই লোকটা আসছে, বলছে এদিকে আসুন, মেম্বার তোমাদের কি করলো? তো বলতেছে একজন প্রবাসী আমাদের টাকা দিছে, এটা ঘুরতেছিলাম, মেম্বার একটু সহযোগিতা করে আমাদের টাকাটা ভাঙায় দিছে। তো বলছে মেম্বার কি এমনি এমনি ভাঙায় দিছে? নিশ্চয়ের মধ্যে স্বার্থ আছে, দেখো কয় টাকা মারছে। আসলে কি টাকা মারছে? কিছু কিন্তু মানুষের দোষ ধরে বেড়ানো, এটা বর্জন করার কথা আল্লাহ তাআলা বলেন। এখন আমাদেরকে নিয়ে একটু বলি, সেটা হচ্ছে দেখবেন হুজুরা একটু ভালো জামা টামা পরলে অনেকে সন্দেহ করে, বলছে হুজুর আজকে এত সুন্দর জামা পরছে, নিশ্চয়ই কোনো অনুদানের টাকা মারছে, ঠিক কিনা? এই যে আমাদের মধ্যে সমস্যা, এই সমস্যাগুলো আমাদেরকে বর্জন করতে হবে। দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট বলে শেষ করবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব, কেউ কারোর নামকে বিকৃত করে রাখবে না। একজনের নাম আছে সুন্দর নাম, কিন্তু সে দেখতে কালো, তুমি তাকে কাল্লা বলে ডাকতেছো। আল্লাহ তাআলা বললেন যারা ঈমান আনার পরে এরকম ডাকে তারা নিশ্চয়ই কবিরা গুনাহ করে। আর তোমরা তওবা করো, যদি তওবা না করো তাহলে তোমরা জালিমের কাতারে পড়বে। সকলে বলেন কথা ঠিক কিনা? কারণ নামকে বিকৃত করে ডাকা যাবে না। আল্লাহ নবী বিশ্বনবী একদিন দাঁড়িয়ে আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছে উঠেছে খেজুর পাড়ার জন্য। ইবনে মাসউদের একটা পা একটু ছোট ছিল, চিকন ছিল, বাতাসে তার রোগীটা একটু সরার জন্য সাহাবীরা দেখে হাসাহাসি করতেছে। আল্লাহ নবী বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা, এই মাসউদের ওই যে পাটা দেখে তোমরা হাসাহাসি করতেছো, তোমরা কি জানো মাসউদের এই পাটা যদি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় রাখা হয় আর তোমাদের আমলগুলি এক পাল্লায় রাখা হয়, ওই মিজানের পায়ের পাল্লাটা ভারী হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য কে কালো, কে ফর্সা, কার পা ছোট, কার পা বড়, এইগুলো বিচার করতে হবে না। আপনার সামনে যখনই একজন মুমিন ভাই আসবে, সে আপনার ভাই, তখনই আপনাকে সমস্ত কিছু শুধরায় তার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরটা যে পয়েন্টটা, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল জান্নি। কাউকে অহেতুক ধারণা করা যাবে না। আজকে আমরা ধারণার মধ্যে বেশি ফল। একজনকে যদি দেখি ঈশার নামাজের পর 2 রাকাত সুন্নাত করে বাড়ি চলে যায়, আমরা মনে করি নামাজ তো 3 রাকাত বিতের নামাজ পড়ে নেই। আসলে অনেকে বিতের নামাজ বাড়িতে গিয়ে পড়ে। কথা বলে ঠিক কিনা? কারণ বাড়িটা কবরস্থান বানানো যাবে না, আপনার বাড়িতেও একটু নামাজ আদায় করবেন। বাড়িটা কবরস্থান বানানো যাবে না, বাড়িতেও মাঝে মাঝে নামাজ আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলার রহমত এবং বরকত আসবে। আবার শুধু বাড়িতেই নামাজ পড়া শুরু করে দেন না, মসজিদে আসবেন। ধারণাটা কি? আপনি দোকানে আসছেন, একটা জিনিস কিনছেন, আপনার একটা টাকার নোট পড়ে গেছে, আপনি খেয়াল করেন নাই। বাড়িতে গেলেন, কাজ করলেন, এরপর আপনি টাকা গুনে দেখেন আপনার একটা টাকার নোট সরে গেছে। আপনার বিবিকে আপনি সন্দেহ করলেন, আপনার সন্তানকে আপনি সন্দেহ করলেন, তাদেরকে মারধর পর্যন্ত করলেন। এটা কি ধারণার মধ্যে পড়ে না? এই জন্য ধারণা থেকে বাঁচতে হবে। আরেকটা পয়েন্ট বললে বুঝতে পারবেন। একটা নদীতে দুজন গোসল করতেছে, ওই পাশে একজন ছিটকে চোর সারা রাত চুরি করছে, এখন ফজরে রক্ত হয়ে যাবে, তেল মাখা শরীর গোসল করতেছে। আরেকজন বুজুর্গ ব্যক্তি তিনি ফরজ গোসল করার জন্য এসেছে। এখন এই পাশে ফরজ গোসল করতেছে বুজুর্গ, ওই পাশে কি করতেছে? চোর, তেল মাখা চোর বেরিয়ে করতেছে। এরপরে চোর ধারণা করতেছে আমার চাইতে মনে হয় আর এই দেশে কোনো চোর নাই। দূর দিকে তাকিয়ে দেখে একজন গোসল করতেছে, ধারণা করে বসলো আমার মতন আর একটা চোরও আছে। আর ওই বুজুর্গ ব্যক্তি ধারণা করতেছে এই শীতের রাত্রে, এত রাত্রে গোসল করে নামাজ আদায় করা আমার মতন মনে আর কেউ নাই। ওনার নজর যখন ওইখানে পড়ছে, তখন ভাবতে হাই হাই, এত বড় বুজুর্গ একজন ব্যক্তি ওই বারেও আছে। আসলে কি ধারণা মিললেও যেন ধারণা থেকে বাঁচতে হবে। কথা বলে ঠিক কিনা? আলোচনা একটু বেশি করে ফেললাম না? কোরআনের আলোচনা তো, আজকের আলোচনাটাই ছিল এরকম। যেটা বলতেছিলাম, একটা কথা শেষ, সেটা হচ্ছে বেশি বাড়াবাড়ি করা যাবে না। আজকে সমাজের মধ্যে আমরা বেশি বাড়াবাড়ি করি, ঠিক কিনা?
ইমাম সাহেবকে নিয়ে, সমাজের বড় মাতবারকে নিয়ে, সমাজের ভালো কাজকে নিয়ে, বিশেষ করে যত ভালো কাজ আছে এই কাজের মধ্যে আমরা শুধু বাধা প্রাপ্ত করি। কথা বলে ঠিক না? একটা গল্প বলে বুঝতে পারবে বেশি বাড়াবাড়ি ঝাল কেমন হয়। এক ছিল কালিদাস আর এক ছিল হরিদাস। তো কালিদাস হচ্ছে মারামারি হুড়োহুড়ি করে বেড়াতো, হরিদাস হচ্ছে হাত দেখে গণনা করতো। আসলে এটা কিন্তু জায়েজ না, গল্পের জন্য বলতেছি। হরিদাসের কাছে কালিদাস গিয়ে বলছে, বেটা দেখ আমার হাতের মধ্যে কি আছে। উনি ছিল হিন্দু ব্যক্তি, ওনাদের মৃত্যু যদি ওই যে কাশি বলে না, কাশিতে যদি হয় তাহলে ওরা স্বর্গে চলে যায়, ওদেরও তো যায়। তো যখন এটা শুনছে আর ওই হরিদাস ভয়ে বলছে, দেখলো যে যদি এটা না বলে আমাকে যদি পিটায় আমি শেষ। বলার পরে এখন মাঠ ধরারও বাড়াই দিচ্ছে। এরপরে তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এরপরে জেলখানার মধ্যে ঢোকানো হয়েছে। এরপরে তাকে বলতে এই অমক টাইমে তোমার মাসি হবে, তোমার শেষ ইচ্ছা কি বলো? হাসতেছে আর বলতে আমার মৃত্যু হবে কাশিতে, তোরা বলিস ফাঁসিতে, ঘটনা কি? এরপরে তিনি চিন্তায় পড়ে গেল ঘটনাটা কি। এরপরে যখন দেখলো আসলে তো ফাঁসি হয়ে যাবে, তখন বলতেছে আমার শেষ ইচ্ছা ওই যে পথের দ্বারা একজন হাত দেখে গণনা করে ওই হরিদাস ওই ব্যাটারে ধরে নিয়ে আসে, ওর সাথে আমি একটু দেখা করো। ধরে নিয়ে আসার পর হরিদাস থরথর করে কাঁপতেছে, কি না জানে। পুলিশ প্রশাসনের বলছে ভালো করে ধরে রাখো, ছুটতে জানো না। এরপরে বলতেছে তুই বলতে আমার মৃত্যু হবে কাশিতে, আমাকে দেখে ফাঁসিতে হচ্ছে। বলতেছে শোনো তোমার তো কাশিতে মৃত্যু হতো, তুমি শুনে বাড়াবাড়ি বেশি করছো, মাধ্যম মানুষকে বেশি করছো, জুলুম বেশি করছো, আল্লাহ সহ্য হয় নাই, এজন্য কোয়ার মাথা ঘোরা দিয়ে ভয় হয়ে গেছে, ওই জন্য তোমার মৃত্যু হবে ফাঁসিতে। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আজকেও যারা বেশি বাড়াবাড়ি করে দেখবেন তাদের পরিণতিটা এমন হয়। কথা বলেন ঠিক না? যেটা বলতেছিলাম সমাজ নিয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে চেঞ্জ করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।